দাদা হ্যাঁ চলবো হ্যাঁ হ্যাঁ চলুন আমরা আছি উপরে নাকি দাদা? যাবি তুই যাবি তো চ আয় আয় জলের ভিতর নামবো না নামে না আস্তে নামবা এখানটা নামবি পারবি নামতে পারবি ওই মাঝখানে আমরা দেখবো না যাবি বলো আমরা দেখবো দাঁড়া হ্যাঁ মাঝখানে যাবি ওই যে কুটিটা দেওয়া আছে যাবি দেখবি আমি যাচ্ছি তো আমরা ওই ধারে যাই এই মশারি দিয়ে না আমি এমনি দেখবো যে মানে বাচ্চা টাচ্চা কিছু দিয়েছে নাকি ঠিক আছে আমরা ওরে বাবা ওটি কি ওগুলো কি মাছ মাছ ওরে ভয় লাগছে যেতে নামে দিতে তুমি নামো আসো আসো আমার একা ভয় লাগে তোমার দাদা দাদা না আমি নামো হ্যাঁ এটা আমার সাথে সাথে থাকবো আমি ওকে আগে যাবো পাইপের কাছে হ্যাঁ ঠিক আছে পাইপে যদি কি মাছ আছে আগে পাইপে না হলে ওইটা ঠিক চলো ওইটা বলা নিছে আছে জায়গা আনো না এটা নিচে দিয়ে যাবে আজকে হ্যাঁ উপরে হয়ে গেছে হ্যাঁ দাও কোথায় দিব পালা গেল মাগুর মাছটা হ্যাঁ পালা গেল কোনটা পালা গেল সেই তো দেখি দেখি নাই এই যে কত বড় সেরা প্লেনতে থাকে ছি 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 দাদা পালিয়ে গেছে বালতি আনবে মাছ পালিয়ে গেছে দাদার দোষ না জালটা ছেড়া জাল ছেড়া একটা মানুষকে মাছ দেখি পারাইয়া খুলে গেল মাছটা জীবনের যা ভয় এই পুকুরে আমার ভর্তি 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 মাছ ভর্তি বাপরে এক হাড়ি মাছ এই দেখো এক হাড়ি মাছ এক হাড়ি কই জায়গা আনছো অবস্থা খারাপ কই ঢালো ওর মধ্যে ঢালো আরে দামলাম তো এর ভিতরে না ফেলা দেবে ওর মধ্যে ফাটা নাই আর ফাটা নাই তো ঢালো এই আগে পৌঁছে গেছে ওরে এই আরেকটা কি মাছ এটা বড় একটা মাছ ওরে তেলাপিয়া তেলাপিয়া এ রে এটা আমার জন্য ছিল গো যা বড় হাড়ি নিয়ে এসো দেখলি বড়টাই নিয়ে এসো গামলা দেখলি মাছ আছে এই দেখুন ধরবে না কি সাইজ হয়েছে এইবার আমি বুঝছি এই যদি অনেকদিন ধরে রাখা হয় এরা একটা বাসা তৈরি করে সেই বাসার ভিতরে এরা থাকে আর 2-1 দিনে কি হবে না হবে না তবু আজকে ওদের উঠাবো এদের আবার মনে করে দিই তো মামা লুকিয়ে গেছে আছে মনে হচ্ছে না ওইটাতে যদি পুরো এক হাড়ি মাছ থাকে না এটাতে ধরবে না আচ্ছা মনে আছে নাই এইটা খেতে ছিল মনে আছে নাই ঢেলে দেখো না আছে আছে এর ভিতরে মাছ কেন থাকবে খাবারটা দিছি না খাবারটা গন্ধ হয়ে গেছে ওই জন্য এর ভিতরে মাছ ঢোকে না এই দেখো খাবারটা দেয়া ভুল হয়েছে খাবারটা ফালতু যে খাবারটা রয়েছে না ফালতু এই দেখো খাবার এই দেখো এই খাবার প্রচুর গন্ধ হয়ে গেছে এর ভিতরে আর মাছ ঢোকে না পরিষ্কার করে খেতে দিই খাবার এই দেখো এই খাবারের জন্য মাছটা ঢোকে না গ্যাসে তো খোল দেওয়া ছিল ডুবে যাচ্ছে বসিয়ে দিয়ে খারাপ করবো
জলটাও ভালো হয়ে গেছে এখন, দারুণ প্ল্যান্টন তৈরি হয়েছে, তাই না? সাইজ দেখেছো? এই মাছটার সাইজ দেখো কেমন হয়েছে? সলিড কিনা? ক্যাচ করে উঠছে, কাঁটা মেরে দিলে সব কটা জিওল দেখুন। ছোট ছোট জিওল ছেড়েছিলাম, কত বড় সাইজ হয়েছে এই দেখুন। এটা হচ্ছে এক বিদ্যা, এক বিদ্যা আরো 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 ধরো 3 আঙ্গুল। কত জিওল মাছ শুনি না, এই তেলেপো মাছ শুনি। 8, 10, 11 পিস। আর একটা তো ছাড়া গেল। আর একটা তো বড় একটা তেলাপি ঢুকেছিল, ও বেরোইতে পারছিল না, কিভাবে ঢুকে গেছে বেরোইতে পারছিলাম না। কি করছো এটা? হ্যাঁ, তেলাপিয়া বাচ্চা ছেড়েছে। লাটা হ্যাঁ এই দেখো, লাটা লাটা। লাটা হ্যাঁ দেখো কত। ওই দেখো, ওই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। দেখো ইয়ে তেলাপিয়া। আমার দিদার ভালো হয়েছে এবারে। চলো ও কিনারাটা খেয়ে দিকে। একটা হাড়ি ছিল না, ছোট একটা হাড়ি, এই যে এই যে দাদা দাদা। নাই নাই মনে হচ্ছে না, দেখি। ঢালো হ্যাঁ ঢালো। বনি আসো দেখা যাক আগে তো হাইতে হলো। দাদা ওঠো ওঠো, মশাই ওঠো ওঠো, সেটা ধরো, হাত ধরো নাকি? ধরো, হাত ধরো 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 ওঠো, ধরো মশাই দিয়ে ধরো। দেখো ঠাকুরের নাম নিয়ে হয় নাকি? হয় নাকি? হ্যাঁ আছে, আচ্ছা একটা একটা মাত্র একটা। এ বাবা রে, এ পড়ে যায় না, বন্ধ করো বন্ধ করো। এদি সাংঘাতিক, এদি আরেক রূপের এটা মাগুর, জিওল না? জিওল 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 কাটা দিতে হবে, কাটা দিতে হবে। দাঁড়া দাঁড়া, দুই ধারে লেগে গেছে, আমি ধরি। এবারে সাইজ দেখেছো জিওলের? হ্যাঁ, এ মাঝে যদি কাটা দেয় মরে দেবে। 2 দিন জ্বর থাকবে, হাসপাতালে ভর্তি হতে হবে, ইঞ্জেকশন ওষুধ নিতে হবে। এর আবার টেমা হয়েছে। টেমা হোক আর যাই হোক, সাইজটা দেখো। চিন্তা করতে পারো কত বড় সাইজ হয়েছে, 1.5 বিদ্যা কালার। ওই হাড়িতে বেঁকে ছিল বলে ওরকম। আরে না, এটা এর 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 ডিম আছে পেটে, হ্যাঁ ডিম আছে। এ মাছ ছাড়া যাবে না এই না। পুকুরে, এই বড় পুকুরে এই মাছ ছাড়া যাবে না। আর খুঁজে পাওয়া যাবে না। এই মাছ ছাড়লে আর পাওয়া যাবে না। তাতেও তো ভয় লাগতেছে। এই সাইডে ডাক কি ডাক দেখেছো? কি? নাও, ওই যে ছোট মাছ আছে না একটা, এই ছোট মাছ ছেড়ে দিই। ছোট মাছটা ছেড়ে দাও। দাঁড়া দাঁড়া, আগে তো ছাড়বা না, আমি যাবো তারপর ওইটা ওইটা তুলে দাও তাহলে একবারে। ওইটা দেখি। হ্যাঁ দাও দাও দাও, এটা রেখে দিও আবার। দাও দাও দাও, এটা আবার রেখে দিও। এইভাবে জিওলগুলো এইভাবেই খেতে হবে, এমনি সচরাচর করে ধরে ধরে খেতে খাওয়া যাবে না। কটা হাড়ি আনতে কয়ে তো এই পুকুরে কটা হাড়ি পাতাইয়ে এই পুকুরের ওই লাল লাল জিওলগুলো খাই, এসব বর্ষার সময় পালাই যাবে, একটাও পাবো না। কি কও দাদা? কি একটা রোগ ছিল। সেই ঠামা দিল নদী। কোনো বাবা না। লাগুন পাইলে তা কি করবে? আছে হ্যাঁ আছে। তাড়াতাড়ি ধরো, আমার হাতে কেতা মারতে পারে। ওরে তাড়াতাড়ি, আমি ভয় ছাড়িয়ে দিলাম। ওরে বাবা রে, ছাড়ো না ছাড়ো না ছাড়ো না ছাড়ো না। অবস্থা মানে কই মাছের সাইজ দেখো, বাবা রে, আমার ভয়ে আমার হয়ে গেছে। বাবারে মামা, এই মাছগুলো সাইজ দেখো। এই মাছ বাজারে পাওয়া যাবে না, আমাদের এই বাজারে পাওয়া যাবে মামা? এই মাছ আমাদের বাজারে, তাই মাথা খারাপ। এই মাছ আমাদের বাজারে পাওয়া যাবে না। এই রঙের না কাটা হবে না, জালটা লেগে গেছে।
দেখে হ্যাঁ দিয়ে দিয়েছে এই কালারটা কিরকম হয়েছে? কে এই যে ওরকম সাইজ জিওল মানে কিরকম সব এইটা এই মাছটা 2000 টাকা কেজি বিক্রি হবে এরকম মাছ থাকলে। পাওয়া যায় না সব, 2000 টাকা কেজি বিক্রি হবে এই মাছ বাজারে থাকলে, পাওয়া যায় না। তুমি সাবধানে ছেড়ে দিও না। বাবারে ছাড়া যায়? এই যে সত্যি লেগেছে, এই যে বললাম না লেগেছে, এই দেখ এই যে এই যে এইটুকুতেই তাই কি এই যে যে জিওলটা মাথা খারাপ। মানে আপনারা ছোট লাগছে, অনেকে বহুত দিন এরকম সোনালী কালারের গোল্ডেন কালারের জিওল মাছ সত্যি হয়তো অনেক দিন আপনারা দেখেননি। যারা শহরে বাস করেন তো এই মাছ তো পাবেনই না। তো এই মাছ তো মাছ সত্যি জিও মানে জিওল, তুমি জিও। আগেরটা এই ওই একটা নিচে পড়ে গেছে, এটা পাইপে ঢুকছিল। বাস এইখানে কটা, এই যে আর এই যে পরের কটা এইখানে ঢেলে দিচ্ছি দেখুন। এই বাবা রে, এটা ঢালার সঙ্গে সঙ্গে রকেট। দেখো মনে হচ্ছে জান ফিরে পেলো আবার। হাত দিও না মামি, আমি তো হাত দেবো না, তোমার এখনই জ্বর চলে আসবে। কিরকম সাইজ? মারাত্মক। এই মাছের থেকে এই মাছের কোনটা কই এখানে? তাহলে এখন নিলাম, এখন পেলাম 2 4 6 খানা, না 2 4 5টা জিওল, একটা কই। আর এইখানে আছে তোমার কটা বললাম, 11টা না 12টা? 11টা না 12টা। এই কালার আর এই কালার অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এটা লাগবে। সন্ধ্যার দিক করে পিসি বাড়িতে চলে এলাম, তাহলে চলুন যাওয়া যাক পিসি বাড়িতে। কেমন আছো? হ্যালো, বাজারে দেখা হলো। চলে এসছি আমরা। আচ্ছা তোমরা কেমন আছো? তাই আচ্ছা বাজারে গেছিলাম, আমার জন্য খাবার টানো নাই। এত তাড়াতাড়ি আইসে আজকে বাজার দেখো তো কিরকম এখনই তো বাজারে দেখলাম। বিশাল ভিড় আজকে বাজারে। আমি তো একটা পরিকল্পনা করছি। কি করছো? পরিকল্পনা করছি, এমনি তো গরমের দিন, ঠিক আছে, হ্যাঁ, আর আমাদের বীরভূমের আচারের খুব সুনাম আছে, আমরা বাজারের থেকে তো কিনে খাই। হ্যাঁ, তো আজকে আমি ভাবছি তোমারে আর তোমার কাকিরে আর তোমার মারে আমি একটা সারপ্রাইজ দেবো আচার বানাই। কেমন হবে? কাঁচা আম আর কাঁচা লঙ্কার আচার, কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে কেমন হবে? দারুণ হবে বিশাল। তোমার কেমন হবে? ভালোই হবে। আসলে তুমি ঝালটা ভালো খাও, মিষ্টিটা খাও না, ঠিক আছে? গরম গরম ভাত দিয়েও ভালো লাগবে, মুড়ি দিয়েও ভালো লাগবে, যা শুধু ভালো লাগবে, তাই তো? তাহলে আমি কিন্তু হাতে তৈরি করে তোমার হ্যান্ড ওভার করবো। এমন সুন্দর একটা আচার আজকে করতে চলেছি যা আপনি 6 মাস রেখে খাবেন, আর খুব টেস্টি, কোনো কেমিক্যাল না, কোনো কিছু না। কি কি নিয়েছি দেখে নিন। আম, সুন্দর লেবু, আর হচ্ছে একবারে টাটকা কাঁচা লঙ্কা, মানে গায়ে তেল মাখানো কাঁচা লঙ্কা। তো এই আম তোমাদের গাছের লঙ্কা নাকি? না, দোকান থেকেই আনা। আম, লেবু, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি সর্ষে, মৌরি, ধনে, রাঁধুনি, জোয়ান আর শুকনো লঙ্কা। আর আমাদের লাগবে পিওর একদম কাচ্চি ঘানি সর্ষের তেল। আর এখানে আছে হলো বিট লবণ। এই হচ্ছে আমাদের আচারের মশলা। হেল্প কর, আমি লঙ্কার বোর্ডগুলো ফেলে দেবো। ধরো সুন্দর হয়ে যাবে, লঙ্কার পরিমাণটা অনেক বেশি। আর আমরা নিয়েছি 500 গ্রাম কাঁচা আম, আর আমি নিয়েছি 300 গ্রাম কাঁচা লঙ্কা। কি মাসি? আমি টক বেস্ট হয়ে রাখো রাখো।
আচ্ছা তাহলে সেইটাই বানিয়ে দিচ্ছি যে যখন কিছু থাকবে না অলরেডি 1 চামচ আচার নেবে, ভাতটা মাখিয়ে নেবে, দেখো বাস ঝালে ঝাল টকে টক ঝালে ঝাল চলে আসে। আর একটা মাছ ভাজা আর পুকুর থেকে ধরবার ভাজবো, বাড়ির আচার, পুকুরের মাছ। তো আজকে আমি সুন্দর করে আমের আচার করবো। আর আমার শালাবাবু চলেছে আর পিছনে অপেক্ষা করতেছি আমার শালাবাবুর জন্য। তা আজকে একটা মজাদার জিনিস, আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তো আমার ভাইও চলে আসে, আর আমার সব থেকে কাছের হচ্ছে আমার রিয়া, আর রিয়ার ফেভারিট সব থেকে পিসা একটু আচার হলে না খুব ভালো লাগতো। মাছ মাংস সবসময় তো ভালো লাগে না, তো আমি একদম সুন্দর কাঁচা লঙ্কা নিয়ে আসি, আম দিয়ে একবার ফাটাফাটি আচার। কার কার মুখে জল চলে আসবে আবার বানাতে বানাতে কমেন্টে কিন্তু একটু জানাবেন, খাওয়া পরের ব্যাপার। আচ্ছা আম কাঁচা লঙ্কা দিয়ে, আম কাঁচা লঙ্কা লেবু দিয়ে আচার। আচার চিটি খাবে না ভাত দিয়ে খাবে? ভাত দিয়ে খাওয়া, এটা হচ্ছে আচার। হ্যাঁ আহা ঝাল ঝাল ওইরকমই হবে। না 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 ওইরকম একটু ওই সব খাবে এরকম হবে না। হ্যাঁ ওইরকম হবে, এইরকম হবে। তাহলে কোনটা ভালো? খুব ভালো ওটা নয়, যেহেতু কাঁচা লঙ্কা। আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তাই আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তুমি এদিকে বানাবা, বানানো হয়ে গেলে আবার ফোন করবা। তোমার আবার ফোন করবো। আজকে জানো হয়েছে নাকি না কিছু আলোচনা হয়েছে? আজকে তোমার এই বাড়ি থেকে এখানে আসলাম, তোমার সাথে যা বলা বলে গেলাম। উনি ডাক্তারের কাছে ছিল, তারপরে এখান থেকে তাড়াহুড়ো করে বাড়ি গেলাম। বাড়ি যেয়ে দেখি ও ছাদের উপরে রান্না করছে, তাই দেখি আমার একটু কষ্ট হয়েছে। তোমার এসে কইছি না আমাকে দুজনেরও বেশি কষ্ট। তো যাই হোক, তারপরে একটা মশারি কাটেছি, মশারি কাটে আমি দেখতেছি তেলাপিয়া মাছ ছাড়িছি, বাচ্চা দিচ্ছে নাকি। তাহলে 8 মাসের বাচ্চা, তেলাপিয়ার বাচ্চা ভর্তি মানে পুকুরের ভিতরে। তারপরে ওই যে হাড়ি ডুবাইছিলাম, প্রথমে পাইপটা উঠালাম, একটা চলে গেল। এই হাড়িটা যে কবে থেকে পড়েছিল জানতাম না। ওই দাদা হাঁটতে হাঁটতে পায়ে বাঁচে, কত দাদা হাড়ি আছে, এক হাড়ি মাছ, এক হাড়ি মাছ, এক হাড়ি মাছ, ছোট্ট বড় একটা হাড়ি। ওই যে আমরা ঘট সেই ঘরটায় দিয়ে 11খানা 12খানা 11খানা জিওল। সাংঘাতিক পুকুরে। তারপরে এ বলে কি যে ওই পুকুরে, আমি বললাম তো ওই পুকুরে তাহলে তেলাপিয়া বাচ্চা হচ্ছে, ওই পুকুরে আরো বেশি তেলাপিয়া বাচ্চা হচ্ছে। এইবার বলে কি এইখানে একটা পাইপ আছে, পাইপটা তোলো, এই করতে করতে দিয়ে ওখানে আর একটা ডি পাইছে, হাড়ি। ওই পুকুরে হাড়িতে পেয়েছি সলিড 1খানা জিওল, সলিড বিশাল, ও ছিল মহারাজ। ঠিক আছে, তারপরে এমনি বলতেছে এখানে একটা পাইপ রাখছিল, আর সেদিন একটা কি মাছ নড়ছিল, সেই নদীর মাছ। আর নদীর মাছ সেই মাছ বাঁচি আছে, বড় হয়েছে। আবার সেই পাইপটা আজকে তুলেছি। ও যাই ও তুমি দেখলাম পাগলা হয়ে যাবা। এদিক গামলা নিয়ে যাবো কখন? এক কথা কব, রাগ করবি না? আমি কোটা মাছ নিয়ে এসি, একটা ভাপা কর, যাই বেটে বানাতে যা, কোটা মাছ নিয়ে এসি যা, একটু ভাপা কর, খালি কোটা ভাত কর, আমরা সবাই খাবেন। হ্যাঁ দারুণ হবে, দারুণ হবে। সবকিছু আছে না? কিছু কেন? সব আছে, সব দিদি বাড়ি না। তাহলে আমি যাই, তাহলে তুমি এটা তাড়াতাড়ি, আমি এটা বানাই। হ্যাঁ আর ভাইয়া আছে, একবার সকাশ করে ওকে বেশি খাওয়া। ওই তো জোরে আরো বসায় রাখছি। ওই ভালো করে শিখবি, শ্বশুর বাড়ি যে শাশুড়ির রান্না খাওয়াবি, ভালো ভালো জিনিস শাশুড়ির রান্না খাওয়াবি, দেখবি তোর কি ভালোবাসবে। আমাদের বাড়ির ওই লম্বা লম্বাটা কিন্তু ভালো তো, ঝাল ছিল না, কিন্তু একবার সেই একবার চাবাই চাবাই খাইছিলাম। এটা ঝাল নেই, আমি সেইভাবেই লঙ্কাটা আনছি। যেহেতু লঙ্কা আচার তো একটু ঝাল ঝাল একটু ভালো লাগে। এটা হচ্ছে আমের টক। খেতে দিয়েছে কাউরে না? ও
খাই। দেখি 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 এই তোমার চাটনি বানানোর আগে আগে আমি একটু লোক দাঁড়াই দিই। এটা হচ্ছে আমার রাজবাবার কাঁচা আম। ও এই গরমের দিনে এই টক খাওয়া যায় কি উপকার। আমাকে গালে জলে বুঝে গেছে, আমার টাকা বলো ওইদিকে, টাকাবি না, টাকাবি না ওইদিকে। জানবো হ্যাঁ ছোট মাছ দিয়ে যে টক করছো অনেক হয়েছে বোঝা। ভীষণ ভালো লাগতেছে আমার। বিশাল হয়েছে। বার্থডে খালি যে কি ভালো লাগবে আজকে, বলে সব থেকে ভালো জিনিস খাইছি আমি। আর চাটে নাই তো। আমার কিন্তু ভাগ লাগবে হাফ। হ্যাঁ আমি ওজন করে নেবো, তাই তো পটপটি দাড়ি পাল্লা নিয়ে। তার থেকে বেশি ভালো সারপ্রাইজ বুঝছো। হাফ হাফ লাগবে আমার। জানি এটা গামলা নিয়ে আয়। আমি তো নিয়ে চলে আসি। জানবো তুমি কখন আসলা? আমি বহুত তো নিজে বসে আছি, ভাগ নিতে এসেছি। ভাগ্নিতে আইছো। আচার করবে আর আমি পাবো না, তাই হয়? ভাগ আমার হাফ লাগবে ভাই। এটা বড় জায়গা নেই। হ্যাঁ 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 নিয়ে বাইরে এখানে মাছের জলটা পড়বে তো ওই জন্য বাইরে গেলে। এই দেখ ভয় লাগে রে, এতে ক্যাতা দিলে আরে হসপিটালে যেতে হবে। যাইবো যাইবো হ্যাঁ এই দেখো আমি দেখো ওগুলো দেখছো কি আনছে। এইগুলো আজকে ডুবে ধরেছি। কালার কালার দেখো, শুধু কালার দেখো। দেখো, দেখো। এই তিনটে থেকে এই দুটোর কালার আরো ভালো এই যে দুটো মাছ না, এই দুটো বড় 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 এই বড় পুকুরে এইটার কালার আরো সেই ছাপা ছাপা বড় বড় ছাপা দাগ দাগ হয়ে গেছে। খেয়াল করে হ্যাঁ এই যে এই মাছটা ভালো করে খেয়াল কর। এই মাছটা একটা ছাপা ছাপা ভাব মনে হচ্ছে, দেখ একটা দাগ দাগ ভাব আছে। একটা বিট পড়ার মতো হয়ে গেছে। চিতাবাঘ কিরকম এই তো ভরে যাবে। তো কি বলবো, এখনকার যুগে দাঁড়িয়ে আর পুকুরে একেবারে প্রাকৃতিক ভাবে যেভাবে মাছগুলো বড় হয়েছে বাজারে দেখতে পাই না। সত্যি সত্যি এই মাছ আমাদের ইলাম বাজারে মনে আসে না। শোনো এই নমস্কার দিয়ে আমি কাটতে বসলাম। আচ্ছা ওই কিন্তু আমি কাটতে আচ্ছা আমি ওটা আমি কাটিয়ে দিচ্ছি, সে সব ব্যবস্থা আছে। ওটা আমি এই সাইজ করে কাটবো তো। হ্যাঁ এই সাইজ করে এটা কাটা হয়ে গেছে। কি রে তোর কি আর লোভ আছে গালে জল না? চলে আসলে কি করা যায়? তোর কি আর লোভ সামলাছে না? আচ্ছা কালকে একটু মশলা ছিল না, এটা ওরে একটু দাও, খাই খাই। ও বসেছে ঠিক করেছে, এখানে বসে বসে দেখলাম এক ফোঁটা মাল করে দিল টপ করে। ওখানে মাসি আমাকে এটা সত্যি পারছে মাসি এই তো তুমি দিদি সরো তোকে এখানে দাগ হয়ে গেছে। এই এই দেখো টপ করে এক দাগ করে চলে আসছে। নদীয়ার হেসো নাকি দাদা? হ্যাঁ নদীয়া হেসোর গঠন দেখে বলা যাবে নদাকার হেসো। তো কালকে আমার ভাই মাছ ধরেছে, তো বলছে যে এত বড় বড় শিং মাছ, আমি দিদি বাড়ি তো কাটার নেবই। তো যাই হোক আজকে সেই সূত্রে দিদি বাড়ি নিয়ে আইছে। তো বলছে আমি কাটতে পারবো না, তুমি কাটে নিয়ে আসো। আর বলছে তো যে ওই যে ভাপা করবে, তো দিদি ভাপা করবে, আমি একটু কাটে দিই। এই মাছ কাটতে পারলি সব থেকে ভালো হবে আমার। কাটাগুলো দেখো না সব মূর্তি একেবারে। মাছটা পাকা মাছ। পাকা মাছ মানে এই মাছের ভাপা উফ, গরম গরম ভাতে যা লাগে মাংসের মতন তেল হয়ে গেছে। আমি যা কাটি না একেবারে মনে হচ্ছে যেন আমার লাকে আসেও একবারে। শিঙি মাছ, শিঙি মাছের তেল দেখো কিরকম মনে হচ্ছে, তেলটা ছাড়ানো যাবে। দেখো তেল ছাড়ানো যাবে একেবারে, দেখো তো মাছের তেল লাগবে না, যা তেল হয়েছে মাছটা। তেল এনে থাক। শিঙি মাছের তেল দেখেছো মেসের আগে এরকম? না এরকম তেল দেখি না। মানে এ তো কি বলবো, হলুদ তেল একেবারে সে মুরগির মতন তেল বেরোয়েছে। সে তো অবাক করা তেল গো। দেখো হলুদ হলুদ তেল ডিম হয়েছে জানাবো, ভাসছে। আর সাদা করে ফেলাইছে। এত মাছ কিনে আনি কিন্তু জিওর মাছের তেল আমি দেখি না, আজকেই দেখলাম।
আর সেম টু সেম আমিও তাই বললাম যে এত মাছ কাটিছি যে জিএল মাছে যে এত তেল বেরোয় আমিও এই প্রথম দেখলাম। একবারে হলুদ তেল। হ্যাঁ গো, আর জল লাগছে না গায়ে। আমার তো এদিকে দিকে হাতেও গরম লাগিয়ে গেছে তাই। তবে যে আচারটা বানাবো তার জন্য যে মশলাগুলো নিছি, শুকনো খোলায় আমাকে একটু ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কা, জোয়ান, রান্ধনি, ধুনে, মৌরি, সর্ষে, সবার আগে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো এখন আমরা সর্ষের তেলটা গরম করে নেব কড়াইতে। তো কি বলবো দেখেন, সর্ষের তেলে যেভাবে ধোঁয়া উঠছে, এই তেলটাই আচারে দিতে হবে। আপনারা অতি অবশ্যই বুঝতে পারছেন আমি কি ধরনের সর্ষের তেলটা আনছি। আমার চোখেই কিন্তু কথা বলছে, একবারে ঝাঁজ, মানে কি বলবো, চোখ নাক জ্বলা ঝাঁজ। ও আমার তেল গরম হয়ে গেছে, দেখেন তেলের এরকম ধোঁয়া ওড়া তেলটাকে আপনারা নামিয়ে ঠান্ডা করে নেবেন। বাহ, লেবুতে তো ভালো রস হয়েছে। তো আমার অনেকটা লেবুর রস হয়েছে। লেবুর রস আমি পরিমাণ মতো নিয়ে নিছি। এর ভিতরে দিয়ে দেবো আমি কুচনো আম, কেটে নেওয়া লঙ্কাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা হলুদ, আমি দিয়ে দেবো বিট লবণ। তবে আচারে পরিমাণে একটু লবণ বেশি দিতে হয়, তো সেই পরিমাণে আপনার স্বাদ মতন আপনারা দেবেন। এখন দেব ভেজে নেওয়া গুঁড়ো মশলা। অরিজিনাল আচার যারা করে তারা সবসময় রোদ্দুর দিয়েই আচার করে। আচার রোদ্দুরে ছাড়া আচার ভালো হবে না। রিয়া, আসো তো, দেখো তো বাবা কেমন হয়েছে, দেখো তো। হ্যাঁ, দুটোই দিয়েছি। আমার খবরে আমি করবো। এই নাও। তোর ঝাল কেমন হয়েছে? ঝালটা পারফেক্ট। পারফেক্ট। ঝালেরই তো আচার, তবে এই ঝালটা আস্তে আস্তে কমে যাবে। রোদ খাবে না, জিভে লাল চলে এলো। আচ্ছা, সব পিছন দিয়ে লাইন দিয়েছে দেখো। ভাই একটা নে ভাই, ভাই পঞ্চাশ দেবো। ঝালও তেমন হয়েছে। আমি বয়মের ভিতরে প্যাক। তো বয়মের ভিতরে আমি সব রকম মশলা মাখিয়ে লঙ্কা আর আম আমি বয়মে ভরে দিছি। তেল পুরো ঠান্ডা হয়ে গেছে, সর্ষের তেল। আস্তে আস্তে ঢাললে কি হবে, সব জায়গা আমের ভিতরে। কি সুন্দর গেটা পাইছে। এখন তো মনে হচ্ছে আচার রেডি, খাওয়া যাবে, একদম রেডি হয়ে যাবে। তো আচার কে অনেকে তো অনেক ভাবে বানায়। অরিজিনালি আচার বানাতে গেলে মানে সূর্যের আলোটাই বেশি দরকার। এই যে তোমাকে সারপ্রাইজ, কেমন হলো? বাজার থেকে এইটুকুর একটা কৌটো কিনতে গেলে 200 টাকা 150 টাকা দাম নাই, 250 টাকা। আমি তোমাকে অলরেডি একবারে কমপ্লিটলি 1.5 কেজি আচার। পুকুরের মাছ আজকে ভাপা করবো। জিরে, ধনে, পেঁয়াজ, লঙ্কা, গোলমরিচ অল্প দিয়েছি, তেল, হলুদ, লবণ। এই মাছ ভাপা হলে আর কিছু লাগবে না, হাতেই মাখা হয়ে যাচ্ছে। আজকে রাতের বসানটা যা হবে না সবাই, সাংঘাতিক। রাতে বসান সেই ধরে। কড়াই গরম হয়ে গেছে,
ও মাছের বিরাট গন্ধ আসছে, তো ফ্লেভার আসছে। আমাদের শুধু মাছ মাছ আর মাছ আর ভাত। ওই দেখো যেমনি মাছগুলো দেখতে সুন্দর তেমনি রান্নাটার কালারটাও তত সুন্দর হয়েছে। ভাত মাখিয়েছি দেখুন, ভাতের রংটা দেখুন একবার। ও মন ভরে যাচ্ছে রান্নাটা খেয়ে। দিদি সুন্দর হয়েছে রান্নাটা, 100-র ভিতরে ডবল সেঞ্চুরি দেবো। সত্যি এই রান্না হয়েছে দিদি, মনে মুখে লাগে দেখা রান্না হয়েছে। দেখুন জিওল মাছে মাগুর মাছের মতন চামড়াটা হয়ে গেছে। এসব মাছ সম্বন্ধে বলার কিছুই নয়, যে কেউ মাছ প্রেমী লোক বলবে যে হ্যাঁ এসব মাছ খাওয়া খুব ভালো। আজকে রাতের বেলা দিদি বাড়িতে এসে এই খাবারটা, কিছু কিছু মানুষের দেখবেন কিছু কিছু খাবার শিরো নামে থাকে, তো জীবনে সে যতদিনই বেঁচে থাকে সেই খাবারের কথা তার থেকে থেকে মনে পড়ে যে একটা খাবার খেয়েছিলাম। তো আমার জীবনে কয়েকটা রান্না আছে মনে থাকার মতন, তার ভিতরে আজকে আর একটা যুক্ত হলো। এই রান্নাটা আমি যতদিন বাঁচবো আমার মনে থাকবে। রান্নাটা তো সবাই দেখেছেন, তো এইভাবে রান্না করে খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগতেই হবে, মানে বিভিন্ন রান্না বিভিন্ন রকম তো আমরা খেয়ে থাকি, আর এই রান্নাটা একদম ঘরোয়া আদিম যুগের রান্না। এটা ঠাকুমা, আমার মায়েরা ঠাকুমারা রান্না করতো ঠিক সেই রান্নাটা। এই রান্নাটা জীবনে কোনোদিন পৃথিবী থেকে মুছে যাবে না, যত রান্নাই আসে। এই ভিডিওটা এখানে শেষ করবো। শুভরাত্রি, টাটা।